হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বান্না। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটা সাবেকি রেসিপি। তো খুবই সিম্পল উপায়ে আমি এটা তৈরি করেছি, সেটা হচ্ছে মটর ডালের মুইঠা। তো প্রথমেই সেটার জন্য ডালটাকে আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব, জল অ্যাড করব না। তো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষে তেল। তো তারপরে এটাকে ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নিলে ভালো হয় আর কি। তারপরে এটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এই শেপটা দিয়েছি, তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো শেপ দিয়ে এভাবে স্টিম করে নিতে পারো। এভাবে আমার কাছে এটা ছিল, তো আমি এটার মধ্যে স্টিম করে নিয়েছি। গরম জলে দেওয়ার আর সাহস আমার হয়নি, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছি সেজন্যই। তো এভাবে স্টিম করে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হতে হতে এগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল। তারপরে এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। ভালো মতো আলতো করে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপরে দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি। এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে মোটামুটি। দেখো আমি এগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে আমি ভেজে নেব আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কেটে ভেজে নিচ্ছি। তারপরে সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তারপরে তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আর একটু সামান্য পরিমাণে চিনি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটোর মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এটা নিরামিষভাবেও করতে পারো, নিরামিষভাবে করলে হয়তো আরও ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম করেছি সেজন্য এটা ননভেজভাবেই করেছি, শুধু পেঁয়াজটাই অ্যাড করেছি, আর কিছুই অ্যাড করব না। আদা, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে এইটুকু পেস্ট করেছিলাম, আর গোটা গরম মশলা দেখতে পাচ্ছ পেস্ট করে রেখেছিলাম। তো পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নেব, হালকা আছে অল্প অল্প জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনে গুঁড়ো। তো মশলাটা অনেকটা কষে এসেছে, প্রায় অনেকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপরে তোমরা একটু তোমাদের পরিমাণ মতো নুন অ্যাড করে দিও। নুন প্রথমে যেহেতু আমি একটু অ্যাড করেছিলাম ভাজার সময়, তো তোমাদের স্বাদ মতো নুনটা তোমরা অ্যাড করে দিও। তারপরে দেখো কষে এসেছে অনেকটা। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটুখানি চিনি, আর নুনটা তো দিলামই। তারপরে দেখো অনেকটা কষে এসেছে। তারপরে জল, একটু গরম জল অ্যাড করতে পারো। গরম জলটা অ্যাড করে দিয়ে অনেকটা ফুটে এসেছে। তারপরে আমি মুইঠাগুলো অ্যাড করে দিয়েছিলাম। মুইঠাগুলো আমি অনেকটা শেষের দিকটাতেই দিয়েছিলাম। তারপরে শেষে দেখো আমার এটা রেডি হয়ে গেছিলো। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি। তারপরেই দেখো নামিয়ে নিলেই তৈরি আমাদের মটর ডালের মুইঠা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবে। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবে। তো চলো আজকের জন্য টাটা।